বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক। আমি একজন নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। আমি শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শিশু স্বাস্থ্য চ্যানেল একটা ব্যতিক্রমধর্মী চ্যানেল এবং এই চ্যানেলটা আমাদের নতুন চ্যানেল। আর এই চ্যানেলে আপনারা যাতে সাবস্ক্রাইব করেন, আপনাদের সুচিন্তিত মতামত যদি কমেন্ট সেকশনে গিয়ে যদি দেন, তাইলে আমরা আপনাদের কমেন্ট দেখে আমরা সেইভাবে আমরা কথা বলবো, আমরা কাজ করব মাশাআল্লাহ। তো আজকে নবজাতকের দুইটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, অথবা নবজাতক বা শিশুদেরই বলতে পারেন। গুরুত্বপূর্ণ কথা একটা হলো, যে শিশু বুকের দুধ খায় জন্মের পর থেকে, সেই শিশুর ডায়রিয়াটা কেমন হবে, ডায়রিয়াটা হলেই বা কেমন লাগবে, আর এই ডায়রিয়া বা পানি শূন্যতা হলে কিভাবে এটা বাড়িতে আপনারা পানি শূন্যতা নিরূপণ করতে পারবেন। এই একটা আর একটা দেব, শিশু আদৌ মায়ের দুধ পাচ্ছে কিনা এবং পেট ভরে পাচ্ছে কিনা তার প্রমাণ কি। অনেকে প্রমাণ চাচ্ছে যে পাচ্ছে না তো দুধ। আমি বারবার তাদেরকে বলছি, বলার পরেও তারা বিশ্বাস করছে না আদৌ দুধ পাচ্ছে কিনা। নবজাতক বা তার থেকে আরেকটু বড় হোক, অর্থাৎ বুকের দুধ খায় সে শিশুটার ডায়রিয়া হলে, আমি আগের ভিডিওতে আছে আমার, ডায়রিয়া হলে তাকে বলবো, যদি 3 বা তার বেশি পানির মতো যদি পায়খানা হয় তাকেই ডায়রিয়া বলবো। তার সাথে বমি থাকতেও পারে, নাও পারে, অথবা প্রথম দিক বমি থাকে, পরবর্তীতে একদিন পরে বমিটা বন্ধ হয়ে যায়। আর ডায়রিয়াটা যারা বুকের দুধ খায় কয়েক মাস পর্যন্ত, তারা বিছি বিছি পানি, একটু শ্লেষ্মার মতো পায়খানা করতেই পারে। সেই পায়খানাটাকে অনেকে ডায়রিয়া মনে করে, এবং ডায়রিয়া মনে করে তাকে যে স্যালাইন খাওয়ানো লাগবে এটা সবাই জানে, কিন্তু ভাবে এতটুকু শিশুকে আবার স্যালাইন খাবো। মা খায়, এবং আমি অনেক মাকে দেখছি তারা নিজেরা স্যালাইন খেয়ে খেয়ে আসছেন, কিন্তু এই শিশুকে হয়তো গায়ে মুখে স্যালাইন খাওয়ানো লাগতো না, বিকজ তার কোনো পানি স্বল্পতা হচ্ছে না বা হয়নি, কিন্তু মা খেয়ে যাচ্ছে। শিশু যদি সত্যিকারের ডায়রিয়া হয়ে থাকতো এবং শিশুটা যদি পানি স্বল্পতায় ভুগতো, তাহলে মা স্যালাইন খালে শিশুটার দেখা যেত অনেক বড় একটা কষ্ট শুরু হয়ে যেত, পানি স্বল্পতা হয়, শিশুটার ক্ষতিগ্রস্ত হতো। সুতরাং এইটা ভ্রান্ত ধারণাটা আপনারা আর রাখবেন না। বাচ্চার পায়খানা বা ডায়রিয়া হলে স্যালাইন খাওয়ানো লাগবে বাচ্চাকে। একদিনের বাচ্চাকেও আমরা স্যালাইন খাওয়াই যদি তার ডায়রিয়া হয়। কথার কথা বলছি, একদিনের ডায়রিয়া জন্ম নিয়ে তো ডায়রিয়া নিয়ে আসে না, হয়তো 5 দিন 10 দিন বা 15 দিন বা 20 দিন পরে হতে পারে, তাকে তো আমরা স্যালাইন খাওয়াই। তাতে স্যালাইন প্রয়োজন আছে, কারণ স্যালাইনে যে জিনিসটা আছে, লবণ যেটা আছে এবং পানি যেটা আছে, বাচ্চাটা পায়খানার মাধ্যম দিয়ে ওটাই বের হয়ে যাচ্ছে, এই লবণ পানিটাই তো তার কাজে লাগবে। সুতরাং এটা জরুরি, অবশ্যই দিতে হবে। এটা কখনো ভাববেন না যে বাচ্চার ডায়রিয়া হয়েছে, বাচ্চাকে স্যালাইন খাওয়া বাদ দিয়ে মাকে খাওয়াতে হবে। এইটা ভ্রান্ত ধারণাটা আর মনে পুষে রাখবেন না। ডায়রিয়াতে হলে আমি কয়েকটা কথা বলে থাকি মায়েদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য, পায়খানা কোনটা কোনটা খারাপ। কালার দেখে যদি পায়খানাটা বলেন, তাইলে সাদা, একেবারে পিওর সাদা, এইরকম সাদা পায়খানা, এইটা যাদের হবে তার তো সে বাচ্চা তো খারাপ হয়ে যাবে আস্তে আস্তে। একবার জন্মের দিন থেকে সাদা পায়খানা হবে, এবং সে সাদা পায়খানা হতে হতে তার অত্যন্ত খারাপ অবস্থা হয়ে যাবে, অপুষ্টি হয়ে যাবে, স্প্লিন লিভারটা বড় হয়ে যাবে, পেটটা ফুলে যাবে, তার পরবর্তীতে অপারেশন লেগে যেতে পারে, বা অপারেশন করার পরেও কতদিন যে সুস্থ থাকে সেটাও একটা চিন্তার বিষয়। আর একটা কালার হলো ব্ল্যাক কালার, একেবারে কালো কুচকুচে কালার, এই কালো কুচকুচে কালার। আর একটা কালার লাল টুকটুকে, এরকম লাল।
এই তিনটা কালার অনুযায়ী যদি বলতে পারবেন তাহলে পায়খানা তিনটাই খারাপ। আর আরেকটা পায়খানা, পেট থেকে অনেক পানি বের হয়ে যাবে পায়খানার সাথে, আর পেট থেকে পায়খানার পানি চলে গেলে শরীরে পানি স্বল্পতা দেখা দেবে। পানি স্বল্পতা নিরূপণ বাড়িতে কিভাবে করবেন? আপনি 1 নম্বর করবেন হলো প্রস্রাবটা কমে যাবে এবং প্রস্রাবটা দেখবেন হাই কালার্ড হয়ে যাবে। আপনার বাড়িতে করার জন্য আমরা আগেই বলেছি, আমরা বাড়িতে হোম ম্যানেজমেন্টটাই আমাদের জরুরি। আমি তো হসপিটাল ম্যানেজমেন্ট তো আপনাকে শেখানোর প্রয়োজন নাই, হোম ম্যানেজমেন্টটাই জরুরি। সুতরাং বাড়িতে কি করে বুঝবেন যে বাচ্চাটা পানি স্বল্পতা হচ্ছে? 1 নম্বরই হবে প্রস্রাবটা কমে যাবে। 2 নম্বর দেখবেন চোখটা গর্তে চলে যাচ্ছে, বাচ্চা আস্তে আস্তে লেথার্জি হয়ে যাচ্ছে, এই কয়েকটা। তারপরে যদি দেখেন বাচ্চাটা এই যে এখানে চাঁদি বলি, এখানে লাফায়, যেটা 1.5 বছরের মধ্যে এটা বন্ধ হয়ে যাওয়ার কথা। যদি চাঁদিটা খোলা থাকে অনেক বড়, দেখবেন একেবারে ভিতরে ঢুকে যাচ্ছে, চাঁদিটা অনেক গর্ত হয়ে যাচ্ছে। চাঁদি গর্ত আরো অনেক কারণে হতে পারে, তবে খুব বেশি ডিহাইড্রেশন হলে এরকম হতে পারে। আবারও বলি, প্রস্রাবটা কমে যাবে এবং অনেক কমে যাবে। 24 ঘন্টায় একটা বাচ্চার প্রস্রাব হতে হবে 6 বারের বেশি, 6 বার বা তার বেশি, 8 বার, 10 বার, 15 বার, 20 বার হতে পারে একটা বাচ্চা, শীতকালে বা বর্ষাকালে এরকম হতে পারে। আর সেই প্রস্রাবটা 6 বারের কম হবে, হাই কালার্ড হবে, 2 বার 3 বার হবে বা 1 বার হবে, অথবা এইরকম হতে পারে 10 থেকে 12 ঘন্টা 20 ঘন্টা প্রস্রাবই হয়নি, এমনও ঘটতে পারে। সুতরাং ভালো করে খেয়াল করবেন। আর পাতলা পায়খানা হলে বা ডায়রি হলে অবশ্যই প্রস্রাবের খোঁজ নিতে হবে, কয়বার হলো পায়খানা, কয়বার হলো সেইটা বাদ দিয়ে আপনার খোঁজ নিতে হবে প্রস্রাব কয়বার হলো। আপনি স্ট্রেট হয়ে খাবার স্যালাইন খাওয়াবেন, কোনো কথা নাই, এবং আরো আরো তরল খাবার খাওয়াবেন। যদি বুকের দুধ বা যে বাচ্চারা যদি বুকের দুধের পাশাপাশি অর্থাৎ 6 মাসের বেশি হয়, তাহলে তাকে চিরা পানি খাওয়াতে পারবেন। এছাড়া ডাবের পানি দিতে পারবেন, সাদা পানি, জাস্ট ক্লিন ওয়াটার, টিউবওয়েলের পানি দিতে পারবেন। চিরা পাকা কলা দিয়ে মাখায় পানি পানি করে খাওয়াতে পারবেন। এই তো তরল খাবার। আর স্বাভাবিক খাবার খাওয়াই যাবেন। স্বাভাবিক খাবার বলতে বাচ্চা এর আগে যা খাতো সেটাই দিবেন, এবং বাচ্চাকে মায়ের দুধটা কন্টিনিউ করবেন। এইটুকুই হোম ম্যানেজমেন্ট, কোনো ওষুধের প্রয়োজন নাই। বমি হচ্ছে, বমির জন্য কিছু না, একটু ধীরে ধীরে ধৈর্য ধরে যত্নের সাথে আস্তে আস্তে স্যালাইনটা খাওয়ান, দেখবেন কমে যাবে, বমিটা কমে যাবে। এরপরে আর একটা কথা বলি, শিশুদের মায়ের দুধ পাচ্ছে কিনা। মায়েদের কথা হলো পাচ্ছে না ঠিকঠাক। আমি যদি তাদেরকে বলি, দেখেন প্রস্রাব গনে তাৎক্ষণিক ভাবে ওই দিনের জন্য কয়বার প্রস্রাব হলটা গুনলে কিন্তু আমরা বলতে পারবো শিশুটা বুকের দুধ পেয়েছে কিনা। অর্থাৎ 24 ঘন্টায় 6 বারের বেশি যদি প্রস্রাব হয়। এরপরে শিশুটা যদি 3 মাসের কম বয়সের হয় অথবা আরেকটু যদি বড় হয়, প্রতিদিন একটা ওয়েট গেইনের আমাদের হিসাব আছে। আমরা 7 দিন পরে ওয়েটটা কতটুকু গেইন করলো তার দেখে আমরা বলে দিতে পারি বাচ্চাটা দুধ পেয়েছে কিনা। সুতরাং এটা নিয়ে কখনো মন খারাপ করবেন না যে আমার বাচ্চাটা দুধ পাচ্ছে না। আল্লাহ তাআলা দিছে, ওর জন্য মাশাআল্লাহ পাবে। তবে বারবার সাক করাবেন এবং ভালো করে পজিশন অ্যাটাচমেন্ট করে নিয়ে বাবুকে দুধ খাওয়াতে বসবেন। যদি পারা যায় 1 গ্লাস পানি বা একটু দুধ আপনি তরল কিছু খেয়ে বসবেন। আর দুনিয়ার অন্য কোনো চিন্তা বা অন্য কোনো দিকে আপনার তাকানোর দরকার নাই, শিশুটার মুখের দিকে আপনি তাকাবেন, দেখবেন বাচ্চাটা ভালোভাবে খাবে। খাওয়ানোর সময় এটা খেয়াল রাখবেন, স্তনে গোটা চতুর্দিক দিয়ে কালো জায়গা গোটা যেন মুখের মধ্যে যায়, তাইলে বাচ্চারা দুধ পাবে ভালো করে। আর ভালো করে বসবেন, বসে কোনো দুশ্চিন্তা বা কোনো দিক না তাকায় বাবুটাকে খাওয়াবেন, ইনশাল্লাহ বাবু দুধ পাবে। এই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এই আশা ব্যক্ত রেখে শেষ করছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।